ধন্য সেই ব্যক্তি যারা আত্মায় নত নম্র, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য সেই লোকেরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। বিনয়ী লোকরা ধন্য, তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশের অধিকার লাভ করবে। ধন্য সেই লোকেরা যারা ন্যায়পরায়ণতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা তৃপ্ত হবে। যারা দয়াবান তারা ধন্য, কারণ তারা দয়া পাবে। যাদের অন্তর পরিশুদ্ধ তারা ধন্য, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য তারা যারা তাদের চিন্তায় পরিশুদ্ধ, কারণ তারা ঈশ্বরের সঙ্গে থাকবে। ধন্য তারা যারা শান্তি স্থাপনের জন্য কাজ করে, কারণ তারা ঈশ্বরের সন্তান রূপে পরিচিত হবে। ঈশ্বরের পথে চলতে গিয়ে যারা নির্যাতন ভোগ করছে, তোমরা আমার অনুসারী হয়েছ বলে যখন লোকে তোমাদের অপমান ও নির্যাতন করে আর তোমাদের নামে মিথ্যা কুৎসা রটায়, তখন তোমরা ধন্য। তোমরা আনন্দ করো, খুশি হও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার সঞ্চিত আছে। তোমাদের আগে যে ভাববাদীরা ছিলেন, লোকে তাদেরও এইভাবেই নির্যাতন করেছে। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি তার নিজের স্বাদ হারায়, তবে কেমন করে তা আবার নোনতা করা যাবে? তখন তা আর কোনো কাজে লাগে না, তা কেবল বাইরে ফেলে দেওয়া হয়, আর লোকরা তা মারিয়ে যায়। তোমরা জগতের আলো, পাহাড়ের ওপরে কোনো শহর যা কখনো লুকানো যায় না। বাতি জেলে কেউ পাত্রের নিচে রাখে না, তা বাতিদানের ওপরে রাখে, আর তা ঘরের সকলকে আলো দেয়। তেমনি তোমাদের আলো লোকদের সামনে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের সৎ কাজ দেখে, তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের মহিমা কীর্তন করে। ভেবো না যে আমি মসির বিধি ব্যবস্থা ও ভাববায়ীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি। আমি তা ধ্বংস করতে আসিনি, বরং তা পূর্ণ করতেই আমি এসেছি। আমি তোমাদের সত্যি সত্যি এই বলছি, আকাশ ও পৃথিবীর লোপ হওয়া না পর্যন্ত বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোপ হবে না। বিধি ব্যবস্থার সবই পূর্ণ হবে। কেউ যদি তোমার কাছ থেকে কিছু চায়, তাকে তা দিও। তোমার কাছ থেকে কেউ ধার চাইলে তাকে তা দিতে তুমি অস্বীকার করো না। তোমরা তাদের বলতে শুনেছ, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, শত্রুকে তোমরা ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদের তোমরা ভালোবাসো, যারা তোমাদের প্রতি নির্যাতন করে, তাদের জন্য তোমরা প্রার্থনা করো, যেন তোমরা স্বর্গের পিতার সন্তান হতে পারো। তিনি তো ভালো মন্দ সকলের উপর সূর্যালোক দেন, ধার্মিক অধার্মিক সকলের উপর বৃষ্টি দেন। আমি এ কথা বলছি কারণ যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি কেবল তাদেরই ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কারই বা পেলে? কর আদায়কারী রাও কি তাই করে থাকে?
তোমরা যদি কেবল তোমাদের ভাইদেরই শুভেচ্ছা জানাও, তবে অন্যদের থেকে আর বেশি কি করলে? বেধর্মীরাও তো এমন করে থাকে। তাই তোমাদের স্বর্গের পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমন সিদ্ধ হও। সাবধান, লোক দেখানো ধর্মকর্ম বা ঈশ্বরের কাজ করো না, তাহলে তোমাদের স্বর্গের পিতার কাছ থেকে কোনো পুরস্কার তোমরা পাবে না। তোমরা যখন প্রার্থনা করো, তখন ভণ্ডদের মতো তোমরা করো না। তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজ গৃহে ও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। তুমি যখন প্রার্থনা করো, তখন তোমরা ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করো। তোমার পিতা, যাকে দেখা যায় না, তার কাছে তোমরা প্রার্থনা করো। তাহলে তোমার পিতা, যিনি গোপনে যা কিছু করা হয় তিনি দেখেন, তিনি তোমাকেই পুরস্কার দেবেন। তোমাদের চাওয়ার আগেই তোমাদের পিতা জানেন তোমাদের কি সব প্রয়োজন আছে। তাই তোমরা এইভাবে প্রার্থনা করো, হে আমাদের স্বর্গের পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজত্ব আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। প্রভু, যে খাদ্য আমাদের প্রয়োজন তা আজ আমাদের দাও প্রভু। আমাদের কাছে যারা অপরাধী, আমরা যেমন তাদের ক্ষমা করেছি, তেমনি তুমিও আমাদের সব অপরাধ ক্ষমা করো প্রভু। আমাদের প্রলোভনে তুমি পড়তে দিও না প্রভু, কিন্তু মন্দের হাত থেকে তুমি আমাদের উদ্ধার করো। তোমরা যদি অন্যদের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো, তবে তোমাদের স্বর্গের পিতা তোমাদের অপরাধ কখনো ক্ষমা করবেন না। আমিন, আমিন, আমিন।